বিয়ের পর টানা ৩ দিন টয়লেটে যাওয়া নিষেধ নবদম্পতির। হাস্যকর হলেও ঘটনা সত্য। বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, এটি ঘিরে বিশ্বের নানা প্রান্তে গড়ে উঠেছে বিচিত্র সব রীতি ও বিশ্বাস। তেমনি এক বিস্ময়কর বিবাহ প্রথা প্রচলিত রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি নৃগোষ্ঠীর মধ্যে, যেখানে বিয়ের পর নবদম্পতিকে টানা ৭২ ঘণ্টা বা ৩ দিন টয়লেট ব্যবহার না করার নিয়ম মানতে হয়। এই ব্যতিক্রমী রীতিটি অনুসরণ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বর্নিও দ্বীপ অঞ্চলে বসবাসকারী তিদং নৃগোষ্ঠী তাদের বিশ্বাস অনুযায়ী বিয়ের পর প্রথম ৩ দিন টয়লেট ব্যবহার থেকে বিরত থাকলে দাম্পত্য জীবন হয় দীর্ঘস্থায়ী, শান্তিপূর্ণ ও কলহমুক্ত। নৃগোষ্ঠীর ঐতিহ্য অনুসারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিকে একটি নির্দিষ্ট ঘরে রাখা হয়। এই সময় তারা ঘরের বাইরে যেতে পারে না, কোনো ধরনের শারীরিক পরিশ্রম করতে পারে না এবং সবচেয়ে কঠোরভাবে নিষিদ্ধ থাকে টয়লেট ব্যবহার। এমনকি খাদ্য ও পানীয় গ্রহণও সীমিত রাখা হয়, যাতে শারীরিক চাপ কম হয়। আত্মীয় স্বজন সার্বক্ষণিক নজরদারিতে রাখেন, যাতে কেউ নিয়ম ভঙ্গ না করে। তিদং জনগোষ্ঠী মূলত সাবাহ, কালিমান্তান ও আশেপাশের উপকূলীয় এলাকায় বসবাসকারী একটি অস্ট্রোনেশীয় নৃগোষ্ঠী। কৃষি, মাছ ধরা ও বাণিজ্য এদের প্রধান জীবিকা। তাদের সমাজে বিবাহকে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, বরং দুটি পরিবার কিংবা পুরো সম্প্রদায়ের বন্ধনের প্রতীক হিসেবে দেখা হয়। এই কঠোর নিয়মের পেছনে রয়েছে গভীর বিশ্বাস। তিদং সমাজে ধারণা করা হয়, নবদম্পতি যদি এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাদের দাম্পত্য জীবনে অশান্তি, দুর্ভাগ্য কিংবা বিচ্ছেদের আশঙ্কা তৈরি হতে পারে। অন্যদিকে যারা সফলভাবে ৩ দিন পার করেন তাদের সংসারকে আশীর্বাদ পুষ্ট বলে মনে করা হয়। নৃ বিশেষজ্ঞদের মতে এই প্রথার ইতিহাস কয়েকশো বছর পুরনো। একসময় বিয়ে ছিল পারিবারিক জোটের প্রতীক। সম্পর্ককে পবিত্র ও অটুট রাখতে নানা শপথমূলক আচার চালু হয়, যা সময়ের সঙ্গে সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। তবে স্বাস্থ্য ঝুঁকি বিষয়টি অস্বীকার করা যায় না। চিকিৎসা বিজ্ঞানে দীর্ঘ সময় প্রস্রাব বা মলত্যাগ দেরি করাকে ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। সে কারণে আধুনিক সময়ে অনেক তিদং পরিবার এই নিয়ম শিথিলভাবে পালন করছে। কেউ প্রতীকীভাবে অল্প সময় মেনে চলে, আবার প্রয়োজনে টয়লেট ব্যবহারের অনুমতিও দেওয়া হয়।